নাজিল হয় নাই তাহলে সূরা আসে কই থেকে? এই নূর সূরা আসে কোথায় থেকে? মুমিন আসে কোথায় থেকে? এটা দিয়ে কি বুঝাইছে? আর মাওলা আলী এত জায়গা থাকতে পবিত্র কাবা ঘরে কেন আসছিলেন এটাও আপনি বলবেন। আপনার কাছে প্রশ্ন, আপনারা কেউ অন্যদিকে নিয়েন না। যেহেতু এটা বিচার গান, তো একজন আরেকজনকে প্রশ্ন করে, আরেকজন উত্তর দেয় আরেকজনে। আমি জানতে চাই আল্লাহর রসুল মাওলা আলীকে 7টা তহুফা দান করছে। কয়টা? 7টা। একটা দুইটা না, কয়টা? 7টা। তহুফা মানে উপহার। আমি জানতে চাই পুরস্কার মাওলা আলীর কোন কোন কর্মে সন্তুষ্ট হয়ে আল্লাহর নবী তাকে 7টি তহুফা দান করেছে। আমার প্রিয় নবীজি, এই 7টা তহুফার মান কত? কোন কোন কর্মে সন্তুষ্ট হয়ে আল্লাহর রসুল নিজেই মাওলা আলীকে এই তহুফাগুলো দান করলো, ইহার অর্থটাই বাক্য। প্রথম প্রশ্ন হলো, এত জায়গা থাকতে কোন নবী পয়গম্বর যারে সৃষ্টি না করলে আল্লাহ একটি বালির কণাও সৃষ্টি? তিনি হচ্ছেন আমাদের আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কিন্তু কাবা ঘরে জন্ম নেয় নাই। তো মাওলা আলী কাবা ঘরে জন্ম নেওয়ার কারণটা কি? সর্বাগ্যে আপনারা যারা এত সুন্দর পরিবেশ দিয়ে আজকের এই মামু পাগলার দরবারে বৃহত্তর ফরিদপুরে আল্লাহর একজন মহা সাধক, তারই দরবারে এত সুন্দর দুটি ধারা আজকে যে পেলাম, ধারা পেয়েও নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করেন। হুজুর আকরাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজির শানে মান ব্যাখ্যা বা তার জীবনী তত্ত্ব কিংবা তথ্য এই বিষয়ে জ্ঞান রাখার সাহস আমার নাই, আমি একেবারেই অজ্ঞ, একেবারেই ক্ষুদ্র আদি ক্ষুদ্র। তবু যে আমার নসিব এই জন্যই ভালো, যেহেতু আমার হুজুর পাকের সম্মান বলার জন্য দরবার থেকে আমাকে আদেশ করা। প্রিয় নবীজি, আমার নবী সকল জানলেওয়ালা, সব জানে, সমস্ত জানলেওয়ালা নবী। তিনি সব জানেন। প্রিয় নবীজি আমার নূর হালাতে আছেন, সোনার মদিনায় আছেন। এটাকে জান্নাতের বাগিচা বলা হয়। জান্নাতের বাগিচা হলো সোনার মদিনাতুল মানওয়ারা। সেই নবী, নবী ছিল, আছে, থাকবে। আমরা যে সময়ের মধ্যে পেয়েছি, এই সময়টা এখন যেহেতু পালা ধারাবাহিকতা, বিচার গান, এটা আপনাদের দেশে বিচার গান বলে, আমি যতটুকু জানি আর কি, ঠিক কিনা? ঠিক বলছি? বিচার, আপনারা বিচারক মণ্ডলী, বিচারক ভালো, তো আমি বিচার করে গাইতে পারবো কিনা এটা জানি না, কিন্তু বিচার করে যে আপনারা শুনতে পারেন, আপনাদের মুখাকৃতি দেখে আমি বুঝতে পারছি। মাওলা আলী ধ্বনি আমরা শুনলাম, মাওলা আলীর ধ্বনি, নারায়ে হায়দারি ইয়া মাওলা আল।
চমৎকার, অনেক ভালো, অনেক ভালো, এমন ভালো যে যে ভালোর কোনো তুলনায় নাই। পৃথিবীর জন্মলগ্ন অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে আল্লাহর অনুমতিক্রমে আরব শহরে মক্কা নগরে পবিত্র কাবা, সেই কাবা ঘরে হ্যাঁ একজন মানুষেরই জন্ম হয়েছে, আর কারো জন্ম পৃথিবীতে হয় নাই, হবে কি না এটাও জানা নাই। তারই জন্ম হয়েছে, তিনি হলো মাওলা আলে। তো আমার একটু জানার দরকার, এত জায়গা থাকতে মাওলা আলীর কেন কাবা ঘরে জন্ম হইল? তাই তো, হ্যাঁ? কত জায়গা আছে না আরব শহরে, তো জায়গার কোনো অভাব নাই, অভাব নাই, কিন্তু আল্লাহর পবিত্র কাবা ঘর। তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাহাদ, কেউ কেউ লেখছে ফাতেমা বিনতে আসাদ। দুটি রাবির মত, ফাতেমা বিনতে সাদ, ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ছিলেন গর্ভবতী। গর্ভবতী অবস্থায় তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন, বিশ্বজগতের প্রতিপালক আমার গর্ভে যদি সন্তানটা ভালোভাবে প্রসব হয়, সেই মঙ্গল কামনায় মাওলা আলীর মা গিয়েছিলেন পবিত্র কাবাঘর তোয়াফ করার জন্য। তোয়াফ করেছিলেন পবিত্র কাবা, ঘুরতেছে তো আর বলতেছে জবানে সেদিন আল্লাহর নাম বলছিলেন। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা, আবু তালিবের সহধর্মিণী, আমার নূর নবীজির হলো চাচি। এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকিয়ে দেখে কেউ নাই। এমত অবস্থায় মা আক্ষেপ করে মাওলার দিকে দুটি হাত বাড়িয়ে মোনাজাত সহিত প্রার্থনা করেছিলেন, ওগো বিশ্বজগতের প্রতিপালক, এই খোলা আকাশের নিচে ডানে বামে সামনে পিছনে কেউ নেই তো? এমত অবস্থায় যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার ইজ্জত মানুষ দেখে ফেলবে, আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না, তুমি রহমতের মালিক, একটু রহমত করো। এ কথা বলতেছিল আলীর মা। বলতে বলতে আল্লাহর কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। হামাগুড়ি দিয়ে উঠলেন, কে যেন ডাকে, ও মা আপনি ভয় পাবেন না, আপনাকে সাহায্য করার মতো আমি নিজেই কাবা প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হামাগুড়ি দিয়ে উঠলেন পবিত্র কাবায়। জন্ম হয়ে গেল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেদিন ৭২ ঘন্টা ৩ দিন গত হয়ে গেছে, মাতৃস্তন খায় নাই, মায়ের মুখ দেখে নাই, মা ডাকছে শুনে নাই। মা নিশ্চিত মনে করলেন আমার সন্তানটা বধির, আমার সন্তানটা অন্ধা, আমার সন্তানটা বুবা। এই জন্যই বুবা, সে মাতৃস্তন খায় নাই, এই জন্যই বধির, সে আমি ডাকছি শোনে নাই, এই জন্যই অন্ধ, আমি তাকে দেখছি, সে আমাকে দেখে। আল্লাহর রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি পবিত্র কাবা ঘরে স্পর্শ করে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রসুল পাকের পবিত্র হস্ত মুবারকের ইশারায় সঙ্গে সঙ্গে কাবার ধার পুনরায় খুলে গেল। খুলে গিয়ে তারপরে দেখেছিলেন মাওলা আলীর মা মাওলা আলীর কুলে নিয়ে বসে আছে। তখন মোহাম্মদ কয়ে ডাক দিয়ে বলছিল, মোহাম্মদ রে, আমার গর্ভে একটা বিকলাঙ্গ সন্তান আসছে, এই সন্তানটা তো অন্ধ, বধির, বোবা, কিছুই খায় না, আমাকেও দেখে নাই, আমি ডাকছি শোনে নাই, ও তো বিকলঙ্ক। সেদিন আল্লাহর রসুল বলছিল, ও চাচি, ওরে বিকলঙ্ক বলবেন না, ওরে একটু আমার কুলে দেন। মাওলা আলীকে কুলে নিয়েছিলেন আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুলে নিয়ে সেদিন ডাক দিয়েছিল, হক হায়দারি, একটু তাকাবে কি, তুমি কার কুলে উঠেছ? সেদিন মাতৃমুখ না দেখে সর্বপ্রথম প্রিয় নবীজির পবিত্র চেহারা মুবারকটা দর্শন করেছিলেন।
ও মোহাম্মদ, ও 3 দিন গত হয়ে গেছে, তাকাই না, এখন তোরে তাকিয়ে দেখলো, আমার মনে হয় ও অন্ধ না রে, ও বধিরও না, ও ডাক দিলেই শুনবে, যেহেতু তোকে নয়ন মেলে তাকাইয়া দেখছে। ও কিছুই খায় নাই, যে তখন খায় নাই, মাতৃস্তন খায় নাই। তখন মাওলা আলীকে বলছিল, হায়দারি একটু হা করো। মাওলা আলী আল্লাহ রসুলের কথা শুনে একটু হা করলেন। মাওলা আলীর মুখের ভিতরে আমার রসুল পাকের জিব্বা মুবারকটা ঢুকিয়ে দিয়েছিলেন, ঢুকিয়ে দিলেন জিব্বা মুবারক। মাওলা আলী তার ছোট্ট জিহ্বা দিয়ে মাতৃস্তন শিশুরা যেমন চেটে চেটে খায়, সেদিন আমার হুজুর পাকের লালা মুবারক খেয়েছিলেন মাওলা আলী। আমি জানতে চাই আপনার কাছে, এই দেহের মধ্যে আলী কোথায় আছে? দেহের মধ্যে, দেহে আলীর দরজাটা দেহের কোন জায়গার মধ্যে আছে বলবেন? সেদিন মাতৃস্তন না খেয়ে লালা মুবারক খাইলো, খাওয়ার পরে সেদিন আল্লাহর রসুল বলছিল, আলী হায়দার আমারে কিছু শোনাও, আমি তোমার মুখে কিছু শুনবো। আমি জানতে চাই, সেদিন আল্লাহর রসুলের কথা শুনে মাওলা আলী কারিমুল্লাহ হুজুর পাককে পবিত্র কোরআনের সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করে শোনাইছিল, কিন্তু তখন কোরআনটা কিতাব আকারে বা পুস্তক আকারে নাজিলই হয় নাই। আর 10 বছর কিংবা 11 বছর পরে কোরআন নাজিল হয়েছে। আমার জানার দরকার আপনার কাছে, কোরআনই নাজিল হয় নাই, কিন্তু সূরা পাইল কোথায়? কোরআনই নাজিল হয় নাই। হ্যাঁ, এই পর্যন্ত থাক, তারপরে দেখা যাবে। কি করেন আপনারা? না, আপনার কথাই চলবো না। যে কইব যে প্রশ্ন কম কম করবেন, হের কথাই গান চলবো না। কারণ যারে যে যা প্রয়োজন, আমার যা জানার দরকার, আমি কি প্রশ্ন করতে পারব না বাবা? আচ্ছা, প্রশ্ন না করলে কি আপনারা এই পাবেন? 2টা গান গামো, 9 মিনিট বইসা পড়ম খালি। কিন্তু প্রশ্ন করতে গেলে একটু সময় দিবেন, কথা বলবেন না, বলবেন না। এটা বয়স থেকে একটা স্বাধীনতা আছে, এটা দিয়ে দিন। হ্যাঁ, এই জন্য এই প্রশ্ন যে কোর্স কম করবার কইছে, এই জন্য একটা আমি একটু বাড়িয়ে করবার চাই। কি করেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গান গাই, তারপর আর একটা প্রশ্ন করব। হ্যালো, আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই আমার পূর্ণ শশী করুণা দয়ালো নবী আমায় তাও হে দেখা, দিনেরও নবী আমায় তাও হে দেখা। ও আমি তোর পিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই আমার পূর্ণ শশী করুণা পাতা, দয়ালো নবী আমায় তাও হে দেখা, দয়ালো নবী আমায় তাও হে দেখা গো। ও নবীজি, নবীজি, নবীজি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়েছে তোর নামের হেল্লা, বলে মাই মাখা। অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, রয়েছে তোর নামের হেল্লা, বলে মাই মাখা। সেই
ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলার আশেকে মাথা আমার একজন আমার দয়াল নবীর একজন আশেক ছিল তার নাম হলো বিশ্ব আশেকে রসুল ওয়াইস করনি নবীজি তোমাকে দেখতে চাই দেখার বাসনা আমার নবীকে যে স্বপ্ন যুগে একবার দেখছে তার সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ সুবহানাল্লাহ আমার নূর নবী আমার মায়ারও নবী প্রেমেরও নবী নবরত্ন ধন নবুয়াত মানে নবরত্ন নবুয়াতের 46 ভাগের এক ভাগ বর্তমানে জারি আছে এটার নাম হলো মুবাশশিরাত মুবাশশিরাত সহিহ আল বুখারীর কথা মুবাশশিরাত মানে সত্য স্বপ্ন দেখা সত্য স্বপ্নটা কি কেউ যদি আমার প্রিয় নূর নবীজিকে একবার স্বপ্ন যোগে লাভ করে একবার দেখার কারণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমার নবী হাজির এবং নাজির আমার নবী সকল জানে আমার নবী নবীর নবী কুল কায়নাতের নবী সমস্ত মাখলুকাতের নবী নবী সারা সাফায়াতের ভার আর কারো কাছে নাই তাই বিশ্ব আশিকি রসুল তার নাম হলো পাগল ওয়াইস করণী এই ওয়াইস করণী আমার নবীকে এত ভালোবাসছে বিশ্ব আশিক এত বড় আশেক আর কেউ নাই অনেকেই ভালোবাসছে কিন্তু পাগল ওয়াইস করণী যেন না দেখাই আমার হুজুর পাককে ভালোবাসছে আমি তোর পিপাসী সাধন তোমাসী তুই আমার কোন সখী সোনা বাবা দয়ালো নবী আমার কৌহে দেখাবো দয়ালো নবী আমার কৌহে দেখাবো ও নবীজি নবীজি আমার আরে তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলার আশেকে মাথা আরে তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলার আশেকে মাথা তার ছিল নদী তালিমে নাম ছিল কোনটি তালিমে স্বপ্ন যুগে তারে পিছিলাতে দয়ালো নবী আমার কৌহে দেখাবো দয়ালো নবী আমার কৌহে দেখাবো দয়ালো নবী আমার কৌহে দেখাবো ও নবীজি শক্তি কি আছে আমার তোমার গুণ কাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম নবী শক্তি কি আছে আমার তোমার গুণ কাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম আরে তুমি আদমের নাজাত লও কেবলা রূপে দেখা দাও আদমের নাজাত লও কেবলা গাঠে দেখা দাও না দেখলে কোরআন আমার চাই না রে দয়ালো নবী আমার কৌহে দেখাবো দয়ালো নবী আমার কৌহে দেখাবো
তোর পিপাসী নবীজি আমি যে তোর পিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাতা দয়ালো নবী আমায় দাও হে থাকু দয়ালো নবী আমায় দাও হে আমি আর একটা আমার প্রিয় নবীজি আচ্ছা আমার রসুল বলছে আমি আর আলী একই নূরের দুই খণ্ড আলীও যেখানে আমিও সেখানে তাহলে আলী হলো চিরবর্তমান আমি জানতে চাব সৃষ্টি জগতে মাওলা আলী কোথায় ছিল তো রসুল বলছে আমি আর আলী একই নূরের দুই খণ্ড আল্লাহ রসুল আমাদের আদি পিতার নাম কি আদম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ বলেন আদি পিতা হলো আদম আদি মাতা হলো হাওয়া জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এমন একটা কাজ এটা আদি পিতা করতে পারে নাই তার ছেলে শীষ পয়গম্বর করতে পারে নাই জাতির পিতা ইব্রাহিম খলিল করতে পারে নাই ইউসুফ নবী করতে পারে নাই কেউ সাহস পায় নাই তারপরে আমাদের নূহ নবী ইউনুস ইয়াকুব ইয়াহিয়া লুত জাকারিয়া কোন নবী করতে পারে নাই আমার নবী করতে পারলে করতো আমার নবী যে পারে নাই তা না আমার নবী পারতো কিন্তু করে নাই সেই কাজটা করাইছে মাওলা আলীর আমি জানতে চাই সেই কাজটা কি ওই যে কইছিলাম না একটা প্রশ্ন বেশি কমু এই যে এটা কইলাম আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত বাংলাদেশের অন্যতম গায়ক যিনি অত্যন্ত বিচক্ষণের সহিত গান বাজনা করেন জনাব শরীয়ত সরকার নবুয়তের ভূমিকায় গান করেছেন কথা বলেছেন আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের দায়িত্ব পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে এই জন্যই আমি একেবারে একজন সাধারণ মানুষ আর যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক তো সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই পালার শুরুতেই জনাব শরীয়ত সরকার মোটামুটি গোটা 5 প্রশ্ন আর কি উনি করছেন তারপরেও আরো প্রশ্ন করতে চাই তা আমি আপনাকে বললাম আপনি করবেন বাংলাদেশে প্রশ্ন করে আমার কেউ ঠেকাবো হ্যাঁ মাই তারা বিয়ে নাই তাহলে আপনি করবেন আপনি কি সব জানেন না যতটি প্রশ্ন করবে তারাই খালি করবো আমি জানি না খুব জবাব কয় পরিষ্কার প্রথম প্রশ্ন হলো এত জায়গা থাকতে কোন নবী পয়গম্বর যারে সৃষ্টি না করলে আল্লাহ একটি বালির কণাও সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু কাবা ঘরে জন্ম নেয় নাই
তো মাওলা আলী কাবা ঘরে জন্ম নেওয়ার কারণটা কি, এ হলো একটা প্রশ্ন। এই দেহের মধ্যে আলী কোথায়, সে আলীকে আমাকে চিনতে হবে। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 7টি তোহফা পুরস্কার দিয়েছিলেন। এই 7টি পুরস্কার কি? আর হুজুর পাকের যখন 30 বছর বয়স তখন মাওলা আলীর জন্ম হলো, আর 40 বছর বয়সে কুরআন নাজিল হলো। কিন্তু মাওলা আলী যে নবীজির কোলের মধ্যে পড়ে বসে সূরা মুমিন পড়ে শোনাইলেন, এই কুরআনটা উনি পাইলে কোথায়? আর অনেক পয়গম্বর দুনিয়াতে আসছে, একটা কাজ কোনো পয়গম্বর পারে নাই, আর আমার রাসূল পাক পারতো কিন্তু করে নাই। অন্য অন্য নবীরা পারে নাই, আর আমার নবী পারতো কিন্তু করে নাই। সেটা মাওলা আলী করেছিল। এই কাজটা কি? এই তো প্রশ্ন নাকি? ভালো। আর একটা কথা বলছেন, নবী ছাড়া কেউ সাফায়াত করতে পারবেন না, পারবে না। এই কথাটা আমি মানতে পারি না। সেটা বিষয়ে কথা বলবো। আমি আগে একটি গান শোনাবো, একটি গান আগে শোনাই, তারপরে কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, আল্লাহ পাক আমাদের জন্য জীবন ব্যবস্থা, আমাদের জীবন চলার জন্য একটি সংবিধান দিয়েছেন, সেটা হল কি? কোরআন। আমরা যেটা পড়ি এটা হলো কোরআন। আমার রাসূল পাক হলো স্বয়ং কিতাব। সুবহানাল্লাহ। মাওলা আলী হলো কিতাব, আহলে বায়াত হলো কিতাব, ওলি আল্লাহরা হলো কিতাব। যার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম শুরুতেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন। সন্দেহ নাই ওই কিতাবে। তো পড়ি হইল কোরআন, আর কোরআন সাক্ষী দেয় সন্দেহ নাই ওই কিতাবে। অতএব নবী স্বয়ং কিতাব, সুবহানাল্লাহ। আমার মাওলা আলী হলো কিতাব। কি কর তার ছিঁড়ে গেল? এই যে কয়েকদিন ধরে আমাকে দেশে একটা কথা নিয়ে খুব চালাচালি হইতেছে, দেখছেন যারা ফেসবুক চালান, ওই শায়েখ আহমদুল্লাহ। আরে ওহাবি নিয়ে ওকে কিছুই কওয়া চলে না। হ্যাঁ, বক্তব্য দিছে 40 বছর বয়সে নবী নবী হয়েছে, এর আগে ওই নবী ছিল না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের, আমি সূরা একটা কোরআন একটা কিতাবের নাম বলি, ছোট বাজাও, এটা প্রত্যেক মসজিদ ঘরে আছে। দেখেন গে, এটা সৌদি আরবের বাদশা এমনি দিছে পূর্বের জন্য। হ্যাঁ, এটার নাম হলো তাফসিরে মারেফুল কোরআন। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আর এই তাফসীরটি করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তার মধ্যেও লেখছে, আদম যখন পানি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তখনও আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। আর এরা কইতেছে 40 বছর আগে ওই নবী রাসূলুল্লাহ। কয় কি দেখি রে, কত ডকের ইমাম, বাবা রে বাবা। বাবা ভুল ধরে দিয়ে বসে।
খেয়াল করতে হবে পালা কোন দিকে যাবে পরে বুঝবানি। হ্যাঁ হ্যাঁ 100 জন আলেম যত বড় বড় ওয়াজ হয়, যত বড় বড় মাওলানা আসুক, আর যারা মসজিদে ইমামতি করে, শুক্রবারের দিন জুমার নামাজ হয় কিনা? হয় হয় জুমার নামাজে খুতবা হয় না? অবশ্যই। যখন খুতবায় দাঁড়াবেন ইমাম সাহেব খেয়াল করে দেখবেন একটা কিতাব হাতে নেয়, খুতবা, ওটা খুতবার কিতাব হ্যাঁ হাতে নিয়ে উনি আস্তে করে দাঁড়ান, যেমন আর ওটা পৃষ্ঠা উল্টায়, আর হুজুর বলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদি আল্লাহু ফালা মুদিআ লাহা ওয়া মা ইউদ্লিল ফালাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله এই যে পরে আর পৃষ্ঠে উল্টে ও বাজার নামাজ কালাম পড়েন, কম বেশি তো যাই, অবশ্যই কম বেশি তো যাই। এটা পরে কিনা পরে একজন মৌলভীও এইটা ছাড়া শুরু করে না। 100 জন মৌলানা ওয়াজ করে, দেখবেন ওয়াজের মঞ্চে যখন বসে, বসার পরেই আগে এখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। পরে পরে বাবা গো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এরপরে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআন শরীফের আয়াত না। হ্যাঁ কোন আলেম ওলামা থাকলে আমাকে বলবেন, আমি শিখে যাব। এটা কোরআন শরীফের, আয়াত না। এটা কোনো হাদিসের মধ্যেও আপনি পাবেন না, তাহলে ডায়লগ থেকে কিন্তু বড় বড় তাফসিরে এটা আছে। কেন পরে খেয়াল করবেন, আমার হুজুর পাক যখন 10 বছর বয়স, আচ্ছা 10 বছরের মানুষ বালক না যুবক? বালক। আমার কথা বোঝা যায়? বালক না যুবক? এই 10 বছরের বালক আদমের গল্প করে, দাউদের গল্প করে, মুসার গল্প করে, ইউসুফের গল্প করে, ইব্রাহিমের গল্প করে, ইসমাইলের গল্প করে। মানুষ মনে করে এই ঘটনাগুলি ওর সামনেই হয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। ওনার সামনেই তো হয়েছে নাকি? কোরআন শরীফ দেখেন না? আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি কি দেখেন নাই আদ জাতিকে আমি কেমন করে ধ্বংস করিয়াছি? আপনি কি দেখেন নাই জিন জাতিকে আমি কেমন করে ধ্বংস করিয়াছি? তাহলে এগুলি ধ্বংস করছে আমার নবীর সামনে। শুনে যাও। এবার মাইশি গল্প করে, এটা ধরো। আব্দুল মুত্তালিব আমার হুজুর পাকের দাদা যায় কয়, শুনছেন হুজুর? কি আপনার নাতির তো জেনে ধরছে? কেন? হায় হায়, আদমের গল্প করে, দাউদের গল্প করে, মুসার গল্প করে, ইউসুফের গল্প করে, ইসমাইলের গল্প করে। এইটাও কোত্থেকে পাইলে? অবশ্যই জিনে ওরে বিরক্ত হন। কথা বললেন কি করা যায়? তাই তো জিন ছাড়ান লাগবো। এখনো গ্রামে জিন টিন ছাড়ায় না।
সারাই 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 না আমাকে সুশান্ত সাক্ষী আস্তে ওদের তোরা নিয়ে যায় আস্তে মদিনার মক্কার মুকুটবিহীন বাদশার নাতি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ঠিক না জি হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা ওনার ছেলের নাম হইল সজীব ওয়াজেদ জয় হেয়ার যদি অসুখ হয় এই যে আমাকে দেশে এই এলাকায় যা ডাক্তার মাক্তার আছে খাওয়া আছে না ডাইরেক্ট আমেরিকান আলী শেঠি সাহেব এই যে ওবায়দুল কাদেরের সমস্যা হইল শেঠি সাহেব ডাইরেক্ট চলে আইছে দেশে আরে বাপ রে বাপ ভারতের হ্যাঁ দেবী শেঠি তাই এমন বাদশার নাতি তাহলে যেমন তেমন চিকিৎসা করলিতে চলবো না তখন আরব জাহানের মধ্যে সবচাইতে জিন সারক ছিল একজন কবিরাজ তার নাম হইল জিমাদ বিন সালাবা জিমাদ বিন সালাবা তারে আনছে আমার হুজুর পাকের জেন সারাবা না হুজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এত বড় ফকির ওরে বাপ রে বাপ আমাদের এলাকায় কিছু হই আছে দাগা দিয়ে মানুষের সোজা করে দেয় এই দেখেন নাই কে আছে না এমন কোন ফকির গ্রামের আটবার মাতবার সব পাশে লাইন ধরে খাড়াইতে আর জিমাদ বিন সালাবা আইছে বাপ রে বাপ ওনার জন্য সিংহাসন তৈরি করছে বসবে ছোট বাজায় জিমাদ বিন সালাবার জন্য সিংহাসন জিমাদ বিন সালাবা আসছে ওনার সামনে ছোট্ট একটা টেবিল চেয়ার রাখছে মানে ওই জায়গায় ফকির বসবো আর সামনের চেয়ারে রুগী বসবো হ্যাঁ রুগীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা উনি এসে বসছে বসার পরে বলছে যান আসেন আপনার নাতি নিয়ে আসেন দাদা গেছে ঘরে নবীজির হাতটি ধরে ঘর থেকে যখন বের করেছেন জিমাদ বিন সালাবা দেখার সঙ্গে সঙ্গে সিংহাসন ছাড়িয়ে দাঁড়িয়ে গেছেন সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ সিংহাসনে বসা রুগী দেহি ফাল দেখা রাইছি তাতে মেলা মাইসি মনে করছে রুগী দেহি বুঝি ভয় পাইছে আচ্ছা হয় না এরকম হয় হয় ওই জেনে চোখ চোখ গরম করে ফহির হইলে খায় হ্যাঁ নাকি স্ট্যাঙ্কা ঠেকে আমার সবাই মনে করছে ফকির কি ডরাইল নাকি রে ডরাই নাই তো যখন নবীজিকে নিয়ে আসছেন জিমাদ বিন সালাবা বলছে হুজুর যদি এখানে একটু দয়া করে বসতেন আমি আরে। খুশি হতাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কি বলছে হুজুর এখানে বসে এখানে একটু বসলে আমি শান্তি পাইতাম নবীজি বসছেন আর রোগীর চেয়ারে ফকির বসছে তো জিমাদ বিন সালাবা বলতেছে হুজুর আপনারা বলে জেনে ধরছে আপনি বলে কি কর না কর তো কি কর একটু শুনি আমার রাসূল শুরু করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার মহান রব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিআ লাহু ওয়া মা ইউদ্লিল ফালাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ জিমাদ বিন সালাবা কয় আর একটা বার যদি আপনি পড়তেন এই মধুর বাণী আমি আমার জীবনে দয়া করে যদি আর একটা বার পড়তেন নবীজি আবার পড়তে শুরু করুন আবার জিমাদ বিন সালাবা হাত জোর করে বলছে ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। নবীজি পড়ছে, সবাইকে বলল, জেনে তো উনারে ধরে নাই, জেনে ধরছে তোমাদেরকে। আহা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র মানব জাতির রহমত হয়ে যিনি আসবেন, ইনি হলো সেই মানুষটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয়, আমি একটা গোত্রের প্রতিনিধি, না হলে আমি এখনই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এটা তো সবাই পড়ে না? তখন তো কোরআন নাজিলি হয় নাই। তাহলে বুঝতে হবে, হাকিকতে যাও, হাকিকতে গেলেই দেখবা আমার নবী, আমার আলী, এরা হলো সাবাক কুরআন, সুবহানাল্লাহ। অর্থাৎ জিন্দা কুরআন। এদেরকে শিখাইতে হয় নাই। আমি বড় একটা চিন্তা আছে আজকে 4-5 দিন ধরে, লতিফ ভাই, সেটা হলো ইমাম মেহেদী আসবে না? এই আসবে। উনি বাঁচবো কিনা আমি সন্দেহ করতেছি। আহা। কেন? হুজুরার নাহানি এক হুজুরা লামা আযাবরে কইব উনি আমাকে দলে আসবো, আহলে সুন্নাত আমাকে দলে আসবো, জামাতালারা কইব আমাকে দলে আসবো। আরে আর উনি কোন মাদ্রাসায় যে পড়ে আসবেন আল্লাহ জানে। আয়। কোন নবী রাসূল মাদ্রাসাতে পড়ে আইছে? হ্যাঁ, ওই যুগেও আলেমরা তাদের বিরুদ্ধে আচরণ করেছে। এখনো ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছু আলেমরা বিরুদ্ধে আচরণ করে। ইমাম মেহেদী আসলেও তাদের বিরুদ্ধে আলেমরাই খারাইব। আহা। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এরা হলো জ্যান্ত কিতাব। সাবাক কুরআন, কুরআনুন সাবিতুন। মাওলা আলীকে আমার রাসূল বলেছেন, আমার আলী হলো কুরআনুন সাবিতুন, বাক্যযুক্ত কুরআন। আমার আলী হলো সাবাক কুরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার দিয়েছে, আলী যেদিকে সত্য সেই দিকে। ছোট আলী কোন দিকে? আলী যেদিকে ঘুরবে সত্য সেই দিকে ঘুরবে। আলী যেখানে কুরআন সেখানে, আলী যেখানে ধর্ম সেখানে, আলী যেখানে রাসূল সেখানে, আলী যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়েছেন বাবা? কথাগুলি কি ভালো লাগছে? আমার নবী সম্বন্ধে জানেন? একটা গান আগে করি, তারপরে দেখা যাক কোন দিক দিয়ে যাব। আগে গানটা করে নেই, তারপরে একটা প্রশ্ন আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমার রাসূল যা বলেছে তাহাই কুরআন। সুবহানাল্লাহ। আমার হুজুর পাক যা বলেছে তাহাই কুরআন। শিশুদের যখন শিশু ছিল, শিশুদের মডেল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সে যুবক ছিল, যুবকদের নেতা হইলেও নেতাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যত বড় ওলি হন, মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কিছু আসছে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন থেকে। এদেরকে কখনোই বিভক্ত করা যাবে না। যাবে না। একটা গান করে নেই। বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি, সিনার এলেম বলো যারে জানগে মুর্শিদ ধরে, আমি মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ।
কোনো পীর সাহেব, কোনো এমপি, কোনো মিনিস্টার, কোন হিন্দুদের নেতা আমার নবীরা আমার মতো বলছে? কথা বলেন। না না, হ্যাঁ? কারা কইছে? এই জুব্বা, আরে এই টুপি, এই রকম দাড়ি, আবার ঘুমটা পড়ে রয়েছে। ওরে বাবা রে বাবা, এরাই কয় নবী আমাকে মতো মানুষ। নাউজুবিল্লাহ। আরে বাবা, বেলায়েতে সাধনার জোরে এরা পর্বতের ভিতরে মানে ছিল পয়গম্বরে মৌলানা বেলায়েতে সাধনার জোরে এরা পর্বতের ভিতরে মানে ছিল পয়গম্বরে মৌলানা দুঃখের কথা কইতে পারেন না, গাইল গান। আপনি বলছেন, আমরাও বলি সুপারিশের মালিক মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর তারা কয় কি জানে? হাসরের মাঠে হেই নাকি তাহাই থাকবো মিজানের দিক। আল্লাহ, আমার বাপের পাল্লাই বেশি হয় না, নেকির পাল্লা বেশি হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওগুলো তার সাথে বলেন না। তাহলে বোঝেন মুসলমানরা কোথায় যায় প্রশ্ন করে আমার ধারে শনিবারে পাই। ধীরে ধীরে কথাগুলির জবাব দিতে চাই। একদিনে জিবরাইল আমার নবীর ঘরে যায়। ডাকতে ছিল জিবরাইল, দলিলে তাই কর। আমার হুজুর পাক ছিল না ঘরে, সবারে জানাই। মা ফাতেমা ঘর হতে বের হলেন। হাইরে দাদা ভাই, বাহিরে আসিয়া মায়ে দেখিবারে পায়। জিবরাইলকে দেখে ফাতেমা বলছে, ওই সময় কি জন্য আসছেন ছোট চাচা? আমার বাবাই বাড়ি নাই। কথা শুইনা দুঃখ জিবরাইল মনে মনে পায়। হাই কয় কি রে? আমারে কয় ছোট চাচা। সেই দিনকে ওর বাপেরে করাইলাম বিয়ে, বিবি খাদিজার সঙ্গে। সেই ঘরে হইল ফাতেমা, আর আমারে কইল ছোট চাচা। খুব গুসা হয়েছে। বাবা আসতে, এগুলি আমরা বলি। এই সাধু, এখানে কিন্তু কথা হয়। কথা কইলে আপনি কথা কইব, আমাকে কিছু
জিবরাইল নবীজির কাছে গেছে, মনটা ভার। কি ব্যাপার জিবরাইল, তোমার মনটা ভার ভাল লাগে? ভার হবে না কেন? বলে আপনার মেয়ে ফাতেমা আমারে কয় ছোট চাচা। আহারে কোন হুজুর, এইটা কি সহ্য করা যায়? ও তোমার ছোট চাচা কইছে বলল। আচ্ছা ঠিক আছে, বিচার তো করতেই হবে। তার আগে তোমার একটা প্রশ্ন করি। কি হুজুর বলেন? বলল তোমার বয়স কত? এটা কোনো কথা কইনি। আমার বয়সের কথা মনে আছে আমার। আমি আজকে দুনিয়াতে আইছি, এটা কিছুই কি মনে নাই? তুমি সৃষ্টি হয়ে কিছু দেখো নাই? বললে একটা জিনিস দেখছিলাম। কি? আকাশের গায়ে একটা তারকা দেখেছিলাম, যেটা সেতারা বলা হয়। দেখছো কতদিন? কয়টা একবারে উঠতো, থাকতো 70,000 বছর, আবার ডুবে যাইতো, থাকতো 70,000 বছর। এইভাবে কতবার দেখছো? বলে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। হুজুর হিসেব করে কয় না আমার কয় বছর বয়স হয়েছে? নবীজি কথা তোমার তো অনেক বয়স হয়েছে। আচ্ছা যেই তারকাটা তুমি দেখছিলে, এটা কি দেখলে তুমি চিনবা? বলে অবশ্যই চিনবো। হুজুর পাক ওনার পৃষ্ঠের ওনার জামা মোবারকটা তুললেন, মোহরে নবুয়তের দিক তাকাইলেন, তাকাই দেখলেন যেই তারকাটি আকাশের গায়ে দেখেছিলেন তাহা নবুয়তের মধ্যে জলমল জল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল বলল, আমি আল্লাহর কসম খাই, সেই তারকাটা আমি 72,000 বার উঠতে দেখেছি, ডুবতে দেখেছি। এই তারকাটাই আপনার পৃষ্ঠ মোবারকের মধ্যে জলমল করছে। সুবহানাল্লাহ। নবীজি বলছিল, এই তারকাটার মধ্যে কে কে আছে তুমি জানো? কে কে ছিল? বলল না হুজুর। বলে আমি ছিলাম, আলী ছিল, হাসান ছিল, হুসাইন ছিল, আমার ফাতেমা ছিল। আমি এই 5 জন আলে বায়াত, আমরা একসঙ্গে ছিলাম, এখনো একসঙ্গে আছি। ততক্ষণ পর্যন্ত আমরা বিভক্ত হব না, যেই পর্যন্ত আমরা সবাই হাউজে কাউসারের মধ্যে প্রবেশ করতে না পারি। তাহলে এবার বোঝেন আলী কোথায় ছিল? উত্তরটা কি পাইছেন? তাহলে নবীও যেখানে ছিল, মৌলা আলীও সেখানে ছিল, ফাতেমাও সেখানে ছিল, ইমাম হাসান হুসাইনও সেখানে ছিল। জিনের আমলে, ছোট বাজাও, জিনের আমলে একটা জিনের বাচ্চা, ওই জিনে গো বাচ্চার এক বাচ্চা খেজুর বাগানের ভিতর দিয়ে খেজুর খায়, এটা খায় 5টা নষ্ট করে। করেন এমন কিছু বলা বানাচ্ছে না? তখন একজন মানুষ এসে ওই জিনের বাচ্চাটার এই 2টা হাত একটা খেজুরের পাতা পেঁয়াজ দিয়ে বাঁধছে, চেষ্টা করতেছে। উনি চলে গেছেন, কিন্তু এত চেষ্টা করছে, খুলতে পারে নাই। জিনের বাদশাহ কাছে গেলেন, সন্তানের কান্না বাবা সহ্য করতে পারে না না। কত জিনের বড় বড় শক্তিশালী জিনরা আসতেন, কেউ খুলতে। ওই জিনের ভিতর থেকে একজন বলেছিল যে যিনি এটা বাঁধছে তিনি খুলতে পারবেন, তবে তাকে পাওয়া যাবে না, তাকে পাওয়া যাবে আখিরি জামানার পয়গম্বরের সাথে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তা আমি দোয়া করি আপনার সন্তান যেন ততদিন পর্যন্ত আয়ু। আসলেন আদম আলাইহিস সালাম, গেলেন তার কাছে, উনি বললেন আমি পারবো না। আসলো শীষ আলাইহিস সালাম, আসলো দাউদ আলাইহিস সালাম, আসলো মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত পয়গম্বর আসছে সব পয়গম্বরের কাছেই গেছে, কিন্তু কেউ এই বান্ধনটা খুলতে পারেন নাই। অবশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন।
তার কাছে আসলেন। নবীজি বলল এটা খোলা যাবে না, তবে তুমি নিরাশ হয়েও না, এটার একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। হবে, তুমি একটু দেরি করো। জিনটা বসে আছেন, কিছুক্ষণ পর দেখা গেল মাওলা আলী আসতে দেখে ওই জিনটা লাফ দিয়ে যায় নবীজির পাশে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতেছে, পলাইছে। পলাইছে। আমার হুজুর পাক বলছে তুমি ভয় পেয়েছো, পালাইলে কেন? বললো হুজুর, যেই মানুষটি আমাকে বেঁধেছিল ওই মানুষটি ওই যে আসতেছে। রাসূল পাক বলল ভয় পেও না। মাওলা আলী আসলেন, বলল ওর বাঁধনটা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার বোঝেন আলীর বয়স কয় বছর। আরে এই কথাগুলি আপনারা যদি জানতে আমার চেয়ে ভালো জানবেন, একটা কিতাবের নাম বলি, কিতাবটার নাম বেহুশের চৈতন্য দান, কাজী বেনজির চিশতির লেখা। এই কিতাবটা পড়বেন, আহলে বায়াত সম্বন্ধে জানতে পারবেন, রুবুবিয়্যাত সম্বন্ধে জানতে পারবেন, রিসালাত সম্বন্ধে জানতে পারবেন, বেলায়েত সম্বন্ধে জানতে পারবেন, নবুয়ত সম্বন্ধে জানতে পারবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহিদানিয়াত, নবুয়ত, বিলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। এই কাজটা রাসূল পাক বলল যিনি বাঁচছে তিনি খুইলে, ইনি হলো আলী। এবার আসেন আমার দরজার, আমার ঘরের মধ্যে আলী কোথায়? আলী হলো বাতাসের ঘরে। আলী কোথায়? বাতাসে। বাতাসের ঘরে। আমি তোমাদেরকে বাতাসের মধ্যে সুসংবাদ দান করিয়া থাকি। আমি হইলাম এলেমের শহর, আর আলী হইল ওই শহরের দরজা। দরজা। আনা মাদিনাতুল আলী ও ইলমে বাবুহা বাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল ওই শহরের দরজা। দরজা। এই বাতাসের সঙ্গে আগে সম্পর্ক সৃষ্টি করতে হবে। এই বাতাসের মাধ্যমে দম ঠিক হয়, আর যার দম ঠিক হয় তার বিন্দু ঠিক হয়, যার বিন্দু ঠিক হয় তার আলী শক্তি ঠিক হয়। শক্তি হইল বেলায়াত, সেখানে সব জীবের হায়াত। যারা হয় হালে বায়াত তারাই জানতে হবে। শক্তি হইল বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় হালে বায়াত তারাই জানতে হবে। ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে
তাহলে আলী হলো সত্যের পথিক। আলী যেদিকে সত্য, আলী যেখানে কোরআন, আলী যেখানে ধর্ম, সেখানে আলী হলো কোরআন সামেতুন, বাক্যযুক্ত কোরআন। আলী হলো মুমিনদের মওলা। সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু ফাহাজ আলীউন, মওলা আমি যার মওলা আলী হলো তার মাওলা। আমার নবী কার মওলা? 18,000 মাখলুকাতের মওলা। সুবহানাল্লাহ। আলীও 18,000 মাখলুকাতের মাওলা। মওলা। মুমিন আর মুনাফিক এটা বুঝবেন কি দিয়ে? মুমিনও নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে। ওহো। কি পড়ে না? হ্যাঁ। কথা কন না কেন? মুমিনরাও পড়ে, মুনাফিকরাও পড়ে। সুদখোররাও নামাজ পড়ে, ভালো মানুষও নামাজ পড়ে। ঘুষখোররাও পড়ে, ভালো মানুষও পড়ে। তাহলে চিনবে কেমনে মুনাফিক আর মুমিন? আলীর ভালোবাসা যার মধ্যে আসছে সে হলো মুমিন, আর আলীরকে যারা ভালোবাসে না এরা হলো মুনাফিক। এই 7টা গুণে গুণান্বিত হলো মওলা আলী। আলী। আর আপন আপন মুর্শিদ, মুর্শিদ রূপে আপনি যারা পেয়েছেন তিনি হলো মওলা আলী। রেসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুলে দিল, তাই তো মানুষ আশিক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়াত জারি হলো, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। আই বেটা মোটামুটি চাপাইলাম, মোটামুটি চাপাইলাম। আপনার কাছে একটা প্রশ্ন করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরি ওয়া নাজিরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজুম মুনীরা। এই বেটা কথা তো সত্য কথা ধরা খেয়ে গেছে। তোরে তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, তার সাথে ছিল তোমার আশেকে মাখায়া না। আচ্ছা কেটে দিও। হ্যাঁ রাখ, বাদ আসতে দিয়ে আজকে। সাবির কেটে দিও। এই যে যদি না দেখে, যদি দেখা না হয়, আচ্ছা যদি আপনি আপনি ছবি আঁকে হ্যাঁ তারে আমরা কি কই? আর্টিস্ট। এই ভাই দেখো চা আসে না এই পর্যন্ত। দেখো আবাদান বসো বসো বসেন, বসেন। বসো বসো। আচ্ছা যদি আপনার বাবার একটা ছবি আপনি একটা আর্টিস্টকে দিয়েন, উনি দেখে দেখে ছবিটা বানাবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক কিনা? তো হযরত ওমর মাওলা আলী যখন জুব্বা দেবার জন্য গেছিলেন, তো হযরত ওমর বলছিল আমরা তো কোনদিন আপনারা দেখি নাই, আপনি জুব্বাটা পাইলেন। তখন এই বালুর মধ্যে উনি আঙ্গুল দিয়ে একটা ছবি অঙ্কন করেছিলেন। এবার ওমরকে বলছিল দেখেন তো চেনেন কিনা। হযরত ওমর বলেছিল আল্লাহর কসম করে বলছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারে দেখে নাই তার ছবি আঁকে কেমনে? এই বেটা তো কায়দা হয়ে গেছে আজকে। কি আমার কথাটা বুঝতে পারছেন? আমল্লাহ দেখা অবশ্যই হয়েছে, বিজয়। ওই দেখাটা কেমনে করে হয়েছে এই বিষয়টা আজকে আলোচনা করবে। বাবা প্রশ্ন কয়টা হয়েছে আমি জানি না। আরে বিজয় মনে রেখো। হ্যাঁ আপনি এটা বলবেন, অনেক কষ্ট করে আপনার এই টাঙ্গাইলতে এই পর্যন্ত আনছি। লিখে লিখে রেখে 2.5 ঘন্টা আমি চণ্ডীপুর বসা, খালি আসি আসি আসি। আমি এখন ঘুমামু, তুমি রাখবো হবে। বাবা
আটা প্রশ্ন আছে রে, আছে নাকি? আরে প্রশ্ন আটা বাহির হইছে। মৌলা আলীর জন্ম কাবা ঘরে হইল কেন? আস্তে। আচ্ছা বাবাজি, আপনার বন্ধু সবচাইতে প্রিয়, আপনার বন্ধু যদি আপনার বাড়িতে যায় আপনি কোথায় বসাবেন? কাছারি ঘরে না, কথা কন না কেন? হ্যাঁ, আপনার বেডরুম না, মানে ঘরের মধ্যে একেবারে আপনি যে খাটে শোন সেই খাটের ভার। বেডরুম তো আমি বুঝি না, খাটের ভার নিয়ে বন্ধু এই জায়গা বসো, ভালো মন্দ খাও। আচ্ছা, তাহলে বন্ধু বসবে কোথায়? বন্ধু যেখানে সবচাইতে প্রিয় জায়গা, সে জায়গায় বন্ধুর নিয়ে আপনি বসাবেন। যেটা বেশি ভালোবাসেন সেটা বন্ধুরা আপনি খাওয়াবেন। আল্লাহর বন্ধু হইলে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর রসুল পাকের সবচাইতে বড় বন্ধু হলো মৌলা আলী। আল্লাহ এবং রসুল এই দুইজনের প্রিয় বন্ধু হলো মৌলা আলী। বোঝো নাই কে? খাইবারের যুদ্ধে যখন আবু বকর সিদ্দিকের হাতে পতাকা দিল, বিজয় হলো না। হযরত ওমরের কাছে দিলেন, বিজয় হলো না। রসুল পাক বলছিল আগামীকালকে আমি যার হাতে পতাকা তুলে দিব তার হাতে বিজয় নিশ্চিত। তাকে আল্লাহও ভালোবাসে, আল্লাহ রসুলও ভালোবাসে। তিনিও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন। তাইলে বন্ধুর ঘরে বন্ধু আসবে, তুমি আসবে নাকি? আল্লাহর ঘর, আল্লাহ এবং রসুলের বন্ধু হলো মৌলা আলী। তো বন্ধুর ঘরে বন্ধুই আইছে, তাছাড়া কোথাও আসতে পারে না। এজন্য আলীকে পেয়েছি কাবা ঘর থেকে, আল্লাহকে পেয়েছি আলীর কাছ থেকে। এটা বলেছে কি আল্লামা ইকবাল সাহেব বলেছেন, আল্লাহকে পেয়েছি, আলীকে পেয়েছি কাবা ঘর থেকে, আর আল্লাহকে পেয়েছি আলীর কাছ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য মৌলা আলীর এক নাম হলো ওয়াজহুল্লাহ, চেহারা। আল্লাহর চেহারা, মৌলা আলীর চেহারা এক চেহারা। সুবহানাল্লাহ। জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। কাবা ঘরে জন্ম হলো মৌলা আলীর। আমরা আলীর সম্মান তো জানি না বাবা। কাবা ঘরে জন্ম হলো, 3 দিন ঘরের মধ্যে আটকা ছিল। মা একটু দুধ খাওয়াইতে পারে নাই, চোখ মিলে তাকায় নাই। আমার হুজুর পাক যখন আসলেন, ঘরটা 2 ভাগ হয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীকে কোলে করে বের হয়ে আসলেন। নবীজিকে দেখে আরো তার কান্না বেড়ে গেল, কারণ বিপদের সময় আপনজন পাইলে আরো বেশি কান্না। বলেছিল মুহাম্মদ, আল্লাহর ঘরে সন্তান জন্ম হলো, আমার সন্তানটা অন্ধ হলো, আর সবচাইতে বড় কথা 3 দিন হয়ে গেলে আমি ওরে কিছু খাওয়াইতে পারলাম না। ছোট রসুল পাক বলেছিলেন আমার কাছে দাও। তো যখন নবীজি কোলে নিলেন, ছোট তাকায়ে দেখে আমার হুজুর পাক বলে আলী, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই আলী নামটি আরশে লেখা আছে, এখনো আরশের পিলারে পিলারে লেখা আছে মৌলা আলীর নাম। আল্লাহর নামও আছে, রসুল পাকের নামও আছে, মৌলা আলীর নামও আছে। ছোট বাবাই
হ্যাঁ বাবা রাখ। আলী একটু তাকাবি না? একটু টাকা, যখন বলছে টাকা সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। চোখ মিলে তাকিয়ে, চোখের মধ্যে কোনো পলক নাই। উনিও দেখছে, উনিও দেখছে, চোখের মধ্যে কোনো পলক পলক নাই। এই যে পলক চলছে, দেখছে, এই দেখার মধ্যে আদান প্রদান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বিলায়ত হলো দেখা দেখি সাধনা, বিলায়ত হলো বর্জক সাধনা। হুজুর জিজ্ঞেস করে এতক্ষণ তাকাও নাই কেন? মৌলা আলী বলছে এতক্ষণ তাকাইনি, আমি তাকাই দেখবো কারে। আমি যাকে দেখার জন্য দুনিয়াতে আসছি, সে না আসলে তো আমি তাকাইতে পারি না। নবীজি বুকের মধ্যে ধরেছে, তুই আমার ভাই। মুখের কাছে নিয়ে, মুখটা নিয়ে, জিব্বা মুবারকটা মাওলা আলী গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সন্তান যেমন মায়ের স্তনে দুগ্ধ চুষতে থাকে, অমনি করে চুষতে লাগলেন। দুনিয়াতে এসে যেই নিয়ামতটা পান করেছেন, এটা আমার হুজুর পাকের লালা মোবারক। এই যে লালা মোবারক যে খাইছে, ওই খাওয়ার ভিতর দিয়ে কুরআন চলে গেছে। এক কিতাব থেকে আর এক কিতাবের মধ্যে আয়াত চলে গেছে। এবার বলছে কিছু বলো। কি বলবো? তোমার মনে যেটা চায়। নবীজির কোলে বসে মৌলা আলী সূরা মুমিন পড়ে শোনাই দিলেন। তাহলে কি বুঝবো? এক কিতাব আর এক কিতাবকে, এক কিতাবের শক্তি আর এক কিতাবের মধ্যে রেখেছেন, তা প্রকাশ। সুবহানাল্লাহ। এই জন্য পীর মুর্শিদ ওলি আল্লাহরা যদি কোনো খানা খেয়ে কিছু রাখে, ওটা ভক্তরা ভক্তির সঙ্গে গ্রহণ করতে হয়। সুবহানাল্লাহ। কি বলেন বাবা? নবীজি একটু থুতু ফেলাইলেও সাহাবার হাত পায়ে থাকতো, থুতুটা ধরে গায়ের মধ্যে মাখতো, মুখের মধ্যে মাখতো, খেয়ে ফেলতো। আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য আল্লাহ দিয়েছেন আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত ছাড়া ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া যাবে যাবে না। জান্নাতের গেটে যাবেন, পাঠাইতে যাও জান্নাতে যাও, গেটে যাবেন, টিকিট চাবেন। টিকিট কি দেখি তোমার মধ্যে আহলে বায়াতের মহব্বত কতটুকু আছে। যদি থাকে জান্নাত নসিব হবে, যদি না থাকে ফিরে আসবে।
আমাকে পাংশার এমপি হইল জিল্লুর হাকিম সাহেব, আমাকে রাজবাড়ী জেলার আমাকে বেলগাছির বাড়িতে আমাকে এমপি হলো জিল্লুর হাকিম সাহেব, উনি বর্তমান রেলমন্ত্রী। উনি বাড়ি আইসে আমার না না ওটা ভোল্টেজ বারে কমে রাখ, বুঝতে পারছি। উনি ঢাকার থেকে মাঝে বৃহস্পতিবারে বাড়ি আসে, শুক্রবারে থাকে, শনিবারে আবার রাখ আইসে ফোন দিছে, এই সরকার তুমি কোথায়? ভাই আমি তো গানেতে বাড়ি আইসিস, আসো একটু গল্প করা লাগে তোমার সাথে আমার। হয় না এরকম? আমি যাই, ওনার সাথে গল্প করি, ওনার সাথে খাওয়া দাওয়া করি, ওনার বেডে বসে বসে উনি আবার সবার সামনে এমপি টেম্পি সিগারেট বিড়ি খায়, কিন্তু সবার সামনে আরে এদিকে আসো একটু দুজন বসে সিগারেট খাই আসি। আসে এত যখন সম্পর্ক যদি আমার মন্ত্রীর সঙ্গে থাকে, আমি চেয়ারম্যানটা করুন, চেয়ারম্যানটা আমার সার করার সময় আছে, চেয়ারম্যান আরো কবে আবুল ভাই 6 মাস ধরে গুজর লাগছি রাস্তার জন্য, কাজটা হয় না, আপনি কই দেন তাই তো। বেলায়েতের যারা ওলি এগুলো সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, ওরা যা কয় আল্লাহ তা শোনে। সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজে খবর দিয়া মিলবি সহজে, সহজ মানুষ খেয়াল করবি। বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী, ওনাকে কি বলা হয়? বড় পীর না ছোট পীর? বড় পীর। তো বড় পীর সাহেব হুজুর কেবলা এক জায়গায় ওয়াজ করবে গেছে, দেখো ওয়াজ করতে গেছে, আর এক হুজুর ওয়াজ করবে গেছে, একজন বিশেষ বক্তা একজন প্রধান বক্তা। তো বড় পীর সাহেব হইল প্রধান বক্তা, আর একজন হলো বিশেষ বক্তা। তো দুইজনে এক ঘরের মধ্যে বসছে, খাবার দিছে। যখন খাইতে দিছে জিজ্ঞেস করতেছে, বাবাজি আপনি ওয়াজ করবেন? বলল হুজুর হ্যাঁ। আর আমি কি আপনার সঙ্গে ওয়াজ করতে পারি? তারপরেও আসছি হুজুর। ও ভালো ভালো। তো বড় পীর সাহেব হুজুর জিজ্ঞেস করছে, মিয়া আপনি যে ওয়াজ করতে আসছেন আপনি কি আল্লাহরে দেখছেন? আরে লোকটা কয় আপনি কি পাগল হইছেন? আল্লাহরে কি দেখা যায়? বড় পীর সাহেব কয়, বেটা যারে দেখো নাই তার বিষয়ে মাইসে কি বুঝাবে তুমি?
দেখো নাই, যারা তুমি চেনো না, তার বিষয়ে মানুষকে তুমি কি বুঝাবা? তাই তো ধর্ম কথা কবা, যার ধর্ম আগে তারে চিনবা। এজন্য মৌলা আলী বলেছেন, আমি যেই আল্লাহরে দেখি না সেই আল্লাহর ইবাদত আমি মৌলা আলী করি না। দলিল এই মায়ার বসে জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব আগে জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বাহ, সুন্দর।